বন্ধুরা, হাফ কাপ চিনি পাউডার ত্বকের মধ্যে যত পরদ আছে একে একে খতম করবে। বন্ধুরা, যদি আপনাদের বয়সের আগে বুড়ির মতন দেখতে লাগছে, তাতে অনেক ভয় পেয়ে যাচ্ছেন, মুখের মধ্যে ফাইভ লাইন্স, রিঙ্কেল 30 থেকে 40 পেরিয়ে গিয়েছে, ত্বকের মধ্যে লুজ হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, সুন্দর একেবারে দেখতে লাগছে না, সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এক একদিন কিন্তু এক এক রকম দেখতে লাগছে, মেচেদার দাগ ভর্তি হয়ে যাচ্ছে, কোনোভাবে ভালো করতে পারছেন না, আজকের রেমেডি আপনাদের জন্য। আমি আপনাদের মাত্র 1 চামচ চিনি দিয়ে 3টি উপকরণ মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে আপনাদের ত্বক এত সুন্দর উজ্জ্বল হবে, নিজেদেরকে চিনতেই পারবেন না, নিজেরাই চমকে যাবেন। পার্লারে গিয়ে কোনোভাবে বোটক্স করাতে হবে না, বাড়িতে বসেই নামি দামি বোটক্স করিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত জন্য একটা রেমেডি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো, যেটা স্কিনের মধ্যে মেলাজম, বয়সের ছাপ, রিঙ্কেল এগুলো তো সব দূর করতে সাহায্য করবে। এবং আপনাদের 30 থেকে হয়তো 40 বছরে পা দিয়ে দিয়েছেন, তখন স্কিনটা ঝুলে যাচ্ছে, বুড়ির মতন দেখতে লাগছে, স্কিনের মধ্যে কোনোভাবে উজ্জ্বলতা ভাব নেই, একদম বোটক্স করাতে আপনারা পার্লারে যাচ্ছেন, কোনো রকম খরচা করার দরকার নেই, বাড়িতে বসেই কিন্তু খুব সহজেই বোটক্স করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে বাটির মধ্যে আমি প্রথম উপকরণ নিয়েছি চিনি। চিনি কিন্তু আমাদের চমৎকার ভাবে ত্বকের মধ্যে এক্সপ্লয়েট করতে সাহায্য করে, ব্ল্যাক হেডস এবং ময়লা দূর করে, উজ্জ্বল ও মসৃণ ত্বক নিয়ে আসে। সরাসরি চিনি কিন্তু মুখের মধ্যে নেওয়া একদমই উচিত নয়, তবে কিভাবে নেবেন সেটা আজকে আপনাদেরকে দেখতে হবে। সেই কারণে আপনারা চিনিটা যেইভাবে, অনেকেই জানেন না, সরাসরি মুখের মধ্যে চিনি ব্যবহার করে ফেলেন, এতে কিন্তু স্কিনের মধ্যে ক্ষতি হয়। কিন্তু আজকে আমি যেইভাবে আপনাদেরকে শেয়ার করব, তাতে কিন্তু লালচে ভাব এগুলো দূর করতে খুবই সাহায্য করবে। দেখুন, এখান থেকে চিনি আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো চিনি। দেখুন, এখানে 2 চামচ চিনি দিয়েই কিন্তু আজকে রেমেডিটা প্রস্তুত করব। চিনি আমাদের স্ক্রাবারের কাজ করবে, যত ময়লা আছে সব দূর করবে এবং মুখের মধ্যে রক্ত সঞ্চালনে বৃদ্ধি করবে, ফলে আর্দ্রতা এবং জেল্লা কিন্তু বাড়াতে সাহায্য করবে। চিনি প্রাকৃতিক ভাবে হাইড্রেট করতে সাহায্য করে, খুব সূক্ষ্মতা এগুলো কিন্তু দূর করতে সাহায্য করে। চলুন এটাকে ভালো করে এর সঙ্গে কয়েকটা উপাদান মিশিয়ে নিই। দেখুন, এরপরের উপাদান হচ্ছে মুলতানি মাটি। দেখুন, এখান থেকে মুলতানি মাটি কিন্তু 1 চামচ আমি নিয়ে নিচ্ছি। আর এই চিনির মধ্যে কিন্তু মুলতানি মাটিটাকে ভালো করে একবারে মিশিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু শুকনো ভাবে মিশাবেন। এটা কি করে, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ব্ল্যাক হেডস কমায়, ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। মুলতানি মাটি অতিরিক্ত কিন্তু সিরাম হিসেবে কাজ করে এবং তেল শুষে নেওয়ার ক্ষমতা রাখে, অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি এজিং এর কাজ করে, ব্রণ পিম্পল কমাতে সাহায্য করে। ব্রণর পাশাপাশি কিন্তু দাগ ছোপ বা কালচে ভাব এগুলো অত্যন্ত ভাবে কিন্তু দূর করতে সাহায্য করে এই মুলতানি মাটি। চিনির সঙ্গে মুলতানি মাটিটাকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে, আমি নিয়েছি চালের গুঁড়ি। একবারে মিহি চালের গুঁড়ির পাউডারটা কিন্তু ব্যবহার করবেন, এটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। দেখুন, এখানে আমি 1 চামচ চালের গুঁড়ি ব্যবহার করছি। এই চালের গুঁড়ি অত্যন্ত ভাবে কিন্তু কার্যকারী আমাদের ত্বকের জন্য। চালের গুঁড়ির মধ্যে কিন্তু যে সূক্ষ্ম দানাগুলো থাকে, সেটা স্ক্রাবার হিসেবে কাজ করবে এবং লোমকূপের গভীর থেকে জমা ময়লা এগুলো পরিষ্কার করতে সাহায্য করে এবং এতে থাকা PA এবং BA এগুলো ব্যালেন্স রাখতে সাহায্য করে এবং এর মধ্যে কিন্তু ফ্লেভিরিক অ্যাসিড থাকে, যা প্রাকৃতিকভাবে সূর্যের অতি রশ্মি বেগুনি থেকে রক্ষা করতে সাহায্য করে। ত্বকের জন্য চালের গুঁড়ি অত্যন্ত কার্যকারী একটা উপাদান। অতিরিক্ত তেল এবং সিরাম এগুলো দূর করতে সাহায্য করে বা সানবার্নকে কিন্তু শুষে নেয় এবং ব্রণ বা দেখবেন ব্ল্যাক হেডস এর কিন্তু সমস্যা কম করতে সাহায্য করে। মেলাজেম বা হাইপার পিগমেন্টেশন এবং আপনাদের ত্বকটা যে কুঁচকে যাচ্ছে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে এই চালের গুঁড়ি। চালের গুঁড়ির মধ্যে প্রচন্ড পরিমাণে কিন্তু কোলাজিন থাকে, যা আমাদের ত্বকের মধ্যে গিয়ে রোদে পোড়া ভাব, কালচে ভাব দূর করে এবং আমাদের ত্বকটাকে উজ্জ্বল ভাব নিয়ে আসে। তার কারণে কিন্তু চালের গুঁড়িটা ব্যবহার করলাম। 1 চামচ দিলেই কিন্তু যথেষ্ট। আর এরকম কিন্তু মিহি পাউডার ব্যবহার করতে হবে। দেখুন, এরপরের উপাদান হচ্ছে গোলাপ জল। এই গোলাপ জল কিন্তু অত্যন্ত হাইড্রেট করতে, সতেজ রাখতে সাহায্য করে ত্বককে এবং ইনফ্লামেটিক বা অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান থাকার কারণে রোদে পোড়া ভাব, চুলকানি, লালচে ভাব দূর করতে সাহায্য করে এবং পিএইচ ভারসাম্য রক্ষা রাখে। দেখুন, এখান থেকে কিন্তু আমি একবারে মিশিয়ে নিচ্ছি গোলাপ জলটা।
দেখুন সুন্দর করে কিন্তু উপকরণটা মেশানো হয়ে গেছে। এরপরের উপকরণ হচ্ছে কাস্তুরি হলুদের পাউডার। এখান থেকে দেখুন কাস্তুরি হলুদের পাউডার 1 চিমটি আমি ব্যবহার করলাম। এই 1 চিমটিতে কিন্তু প্রচন্ড পরিমাণে কার্যকারী হবে। এই হলুদের মধ্যে কিন্তু কারকিউমিন থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের মধ্যে উজ্জ্বলতা বাড়ায়, ইনফেকশন কমায়, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। আপনারা কিন্তু স্কিনের জন্য অবশ্যই কাস্তুরি হলুদের পাউডারটাই ব্যবহার করবেন। এতে আমাদের স্কিনটাকে আরো কিন্তু ভালো রাখতে এবং হাইড্রেট রাখতে সাহায্য করে। আর যদি এমনি বাড়ির হলুদ গুঁড়ি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে বন্ধুরা একটু রোস্ট করেই ব্যবহার করবেন, না হলে কিন্তু ব্যবহার করার দরকার নেই। দেখুন এইভাবে যদি আপনারা ত্বকের মধ্যে লাগাতে পারেন, দেখবেন আপনাদের যত দাগ ধাপ্পা মেচেদার দাগ সব কিন্তু দূর করতে সাহায্য করবে। চলুন এটা ব্যবহার করার পদ্ধতি দেখাই। এখন এখানে আমি 8খানা নিয়েছি টমেটো। এই টমেটোর মধ্যেই কিন্তু এই রেমেডিটা নিয়ে নিতে হবে। এটা স্ক্রাবারের কাজ করবে এবং ডিপলি কিন্তু ভেতর থেকে পরিষ্কার করবে। টমেটো আমাদের কালচে ভাব দূর করতে খুবই সাহায্য করে। তার কারণে এইভাবে কিন্তু টমেটোর ওপরে লাগিয়ে কিন্তু মুখের মধ্যে লাগাবো। দেখুন মুখের মধ্যে আপনারা কিন্তু এইভাবে স্ক্রাব করে করে লাগাবেন, এতে অনেকটাই বন্ধুরা উপকার পাওয়া যায়। দেখুন সুন্দর করে মুখের মধ্যে কিন্তু স্ক্রাব করে নিয়েছি। এরপর যে মুখের মধ্যে স্ক্রাব করা হয়ে গেছে এবং এটা লাগানো হয়ে গেছে ফেস প্যাক হিসেবে, এরপরে 10 মিনিট কিন্তু রাখবো। 10 মিনিট বাদে ফিরে আসছি। মিনিট বাদে বন্ধুরা ফিরে এলাম। এরপরে মুখটাকে সুন্দর করে ক্লিন করব, তার কারণে একটু জল দিয়ে কিন্তু একটু স্ক্রাব করে নিয়ে তুলে নিচ্ছি। এটা করলে খুব সহজেই কিন্তু মুখ থেকে উঠেও আসে এবং ডিপলি পরিষ্কারও হয়ে যায়। এইভাবে দেখুন একটু জল দিয়ে তুলে নেবেন, এতে মাসাজও হয়ে যাবে। এরপর আমি প্লেন জল দিয়ে মুখটা ক্লিন করে নেব। দেখুন মুখটা ধুয়ে কিন্তু একদম চলে এসেছি। এরপর ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেব, কারণ আমাদের মুখের চামড়া কিন্তু অনেকটাই পাতলা হয়। সেই কারণে যখন মুখ পরিষ্কার করবেন তখন কিন্তু ভিজে টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করবেন। এরপর দেখুন যে কোনো ময়শ্চারাইজার কিন্তু আপনারা লাগিয়ে নেবেন, এতে ত্বক আরো ভালো এবং সতেজ রাখতে, ব্যালেন্স করতে, পিএইচ সঠিক রাখতে সাহায্য করে। তার কারণে ময়শ্চারাইজারটা কিন্তু ভালো করে আমি একদম মুখের মধ্যে দেখুন মেখে নিলাম। দেখুন কতটা সফটনেস নিয়ে আসছে আর চকচকে ভাব, দেখেই বন্ধুরা বুঝতে পারছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। যদি বন্ধুদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং এরকম রেমেডি আরো পেতে চাইলে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের কাছে এরকম রেমেডি আরো কিন্তু শেয়ার করব, যাতে আপনারা অনেকটা উপকৃত হন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আগামীকাল দেখা হবে। টাটা।